1000 আয়নাঘর একটি শিক্ষণীয় গল্প। রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি ছোট্ট ঘর ছিল। তার নাম ছিল 1000 আয়নাঘর। সেই গ্রামে সুন্দর হাসিমাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামে আয়নাঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি, সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নাঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আর একটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নাঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ওই ঘরে ঢুকবে, আর সবকিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটিকে ঢুকাবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতরে ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই 1000 আয়না ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখ ছানা পড়া। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারও মতোই দেখতে আরো 1000 মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবারে সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সে এবারে সেই 1000 আয়না ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়াক্ত চোখ দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি সেই ভয়েতে 2 হাত তুলে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে তাকিয়ে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচন্ড ভয় পেল এবং ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল, শীঘ্রই চল, বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিন এই জায়গায় আসবো না। শিক্ষণীয় বিষয়, জীবনটা একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ জয় করার আমোদ্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়েও ধরা দেয়। কিন্তু যারা হতাশ, ভয়, মানসিক আদর্শাদ নিয়ে সামনে এগোয়, তাদের সামনে সাফল্য যেন মরীচিকা, জীবন হয়ে ওঠে ক্লান্তময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে। প্রিয় বন্ধুরা, শিক্ষণীয় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।